আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাগফিরা। আলহামদুলিল্লাহিল্লাযী মালিকিদ দাইয়ান আল হান্নান আল মান্নান الذي خلق الإنسان علمه البيان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد سيدنا और नबीर मायार उम्मत और जन्नतेर बागाने और नबीर मायार उम्मत और नबीर दुरूदे दुरूद सारा मुक्ति नाई रे रोज हशरेर मैदाने। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। अल्लाहुम्मा सल्ली व सल्लिम, अल्लाहुम्मा सल्ली व सल्लिम आलिहि व सुहाबिहि व माहुम अजमाईन। अल्लाहुम्मा सल्ली व सल्लिम। বিচার যেদিন কায়েম হবে আল্লাহ হিসাব কিতাব নিবে। বিচার যেদিন কায়েম হবে আল্লাহ হিসাব কিতাব নিবে। নেকি বদি ওজন হবে, নবীজি হবেন জাবিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলিহি
وأصحابه ومعه أجمعين اللهم صل وسلم मुअज़्ज़ज़ मोहतरम वज़ीबुल एहतराम उपस्थित सामने किराम কালামণ্ডল জামে মসজিদের উদ্যোগী দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল জাহির মহলদার সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের আরো অনেক সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছি। উপস্থিত আছেন মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আসেন আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, এই জন্য ভূমিকা লম্বা করব না, কারণ লম্বা সময় আলোচনা করতাম কিন্তু আমি আরেকটা প্রোগ্রামে যেতে হবে, সেই জন্যই আমি একটু অল্প সময়ে বলি, শেষ করে দিব। আমরা মুসলিম, জন্ম হয়েছি কার ঘরে? মুসলমানের ঘরে। বিনা দরখাস্তে আল্লাহ মুসলিম বানাইছে, তাতে আমরা খুশি না বেজার? লাভ হইছে না লস হইছে? মানুষ লাভের পাগল না লসের পাগল? নগদের পাগল না বাকির পাগল? নগদ। দুনিয়ার মানুষ নগদকে বেশি ভালোবাসে, বাকিকে বেশি ভালোবাসতে রাজি হয় না। যেমনি দুনিয়াবে আখেরাতের কোন ইবাদত করো নগদ চায়, অর্থাৎ দোয়া করো সাথে সাথে আল্লাহ দিয়ে দিলে খুব খুশি হয়, বাকিতে দিলে খুব নারাজ হয়। এটি আমাদের অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলিম হিসাবে অবশ্যই নগদ চিন্তা করলে হবে না। এই মাহফিলেই বসছেন, এটা আপনার স্বার্থ। যারা দোকানপাটে ব্যবসা করতেছে, বিভিন্ন ধান্দায় পড়ে আছে, এটাও তার স্বার্থ। বলেন দুই স্বার্থ এক স্বার্থ? একটা হলো তুচ্ছ স্বার্থ আর একটা হলো উচ্চ স্বার্থ। একটা হলো তুচ্ছ স্বার্থ আর একটা হলো উচ্চ স্বার্থ। বলেন উচ্চ স্বার্থে ভালো না তুচ্ছ স্বার্থ ভালো? বলেন উচ্চ ভালো না তুচ্ছ ভালো? আমরা তো তুচ্ছর পাগল, উচ্চ স্বার্থের জন্য পাগল হই না। কারণ প্রকৃত মুমিন যারা, অবশ্যই আখিরাতের জন্য দুনিয়ায় ভালো কিছু হাসিল করে যেতে চায়, দুনিয়ার ধান্দায় পড়ে তারা জীবন নষ্ট করে না। কারণ এটা আপনি আমার একটা জিন্দেগি, আল্লাহ নির্ধারিত একটা হায়াত সময় সীমা দিয়েছেন, এই সময়ের ভিতরেই জীবন শেষ করতে হবে, অর্থাৎ আখিরাতের কামাই করে যেতে হবে। কারণ জীবন শেষ হলে আর কামাই করা যাবে? জোরে বলেন, করা যাবে? যাবে? ছেলেরা যখন খেলায়, রেফারি বাঁশি বাজায়, খেলা শুরু হয়ে যায়, একজন পার্সাপার্সি করতে থাকে, কে আগে কে গোল দিতে পারে। যে গোল দেয় রেফারি আবার বাঁশি বাজায় দেয়, সময় শেষ। এর ভিতরে যে গোল দিবে সে জিতবে, যে হারবে সে আর জিতবে না, যে জিতবে সে আর হারবে না। ঠিক আল্লাহ আমাদেরকে একটা সময় দিয়েছেন, ওই সময়ের ভিতরে যেই ব্যক্তি ভালো কাজে লাগাইতে পারবে, যেমন সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত নামক রেফারি যখন বাঁশি বাজিয়ে দিবে, সময় নাই। এই সময় যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে আর বেঈমান হবে না। যে বেঈমান অবস্থায় মরবে আর ঈমানদার হবে না। যে আমলদার আমল নিয়ে ইন্তেকাল করবে আর বেআমলদার হবে না। আর বেআমলদার কোনোদিন নেককার আর হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা রে, এই জন্য আমার আল্লাহ তামাম দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, মানুষকে একমাত্র আল্লাহর সিজদার জন্য, গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ মানুষকে খাওয়াইছে, বাঁচাইছে, হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে। নবী হাদিসে বলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে 24 ঘন্টার ভিতরে 20 জন ফেরেশতা তার খেদমত করতে থাকে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।
আমার প্রাণের সুন্নি জনতা, দিনের নবী বলেন, যদি ফেরেশতারা মানুষকে পাহারা না দিত, জিন জাতিরা মানুষকে ধরিয়া নিয়ে যাইত, নিয়ে জীবন শেষ করে দিত রে, জীবন নষ্ট করে দিত, একদম শেষ করে দিত। কিন্তু আমার আল্লাহর ফেরেশতারা পাহারা দিতে তাকে জিন গোষ্ঠীর থেকে বাঁচায়, সেই জন্য এই শত্রুর কাছ থেকে তুমি বেঁচে থাকতে পারো। কয়জন ফেরেশতা? 20 জন। 2 জন আমরা জানি 2 কাঁধে থাকে। তারা কি লেখে? নেক লেখে একজনে, বদ লেখে। ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা বদি লেখে। কিন্তু নেক করার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে। তবে বাম কাঁধের ফেরেশতা তাড়াতাড়ি লিখতে পারে না। ডান কাঁধের ফেরেশতা বান্দা যখন নেকের নিয়ত করে তখন থেকে লিখতে থাকে। যারা মাহফিলে আসার জন্য নিয়ত করছিলা, তোমাদের আমলনামায় শুরু থেকে নেকি লেখা হয়ে গিয়েছে। যারা গত বছর মাহফিলে দেওয়ার জন্য টাকা দেওয়ার নিয়ত করেছিলা, শুরু থেকে তোমাদের আমলনামায় নেকি লেখা হয়েছে। যখন দিবা তখন আবার দেওয়া হবে। নেক নিয়ত নিয়ে যখন বসবা মাহফিলে, আমার আল্লাহ তোমাকে বেহেশতি বানাই বাড়ি ফিরায় দিবে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাম কাঁধের ফেরেশতা ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে সাথে সাথে লিখতে পারে না, ডান কাঁধের ফেরেশতার অনুমতি নিয়ে লিখতে হয়। ডান কাঁধের ফেরেশতা কয় লিখিস না, মনে হয় জোহরের নামাজ পড়ে তওবা করে ফেলবি। যখন জোহরের নামাজ পড়ে না, বাম কাঁধের ফেরেশতা কয় এখন কি লিখবো? কয় না, মনে হয় রে আসরের নামাজ পড়ে তওবা করে ফেলবে। না না, যখন আসরেও যায় না, মাগরিবের সময় যখন যায় না, বাম কাঁধের ফেরেশতা বলে এখন কি করব? এখন লেখে কয় না রে, মনে হয় এশারের নামাজের সময় তওবা করে ফেলবি। এশারের সময় যখন নামাজের মধ্যে যায় না, পাপ নিয়ে যখন ঘুমাইতে যায়, তখন ডান কাঁধের ফেরেশতা বলে তার আমলনামায় এই গুনাহগুলা লিখে ফেলো। এর আগে বাম কাঁধের ফেরেশতা লিখতে পারে না। আল্লাহ কত বড় ছাড় দিয়েছে, সুযোগ দিয়েছে, এরপরও আমরা মতলববাজি করে জীবন নষ্ট করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? 20 জনের মধ্যে কয়জনের পরিচয় গেল? 2 জন। আমার প্রাণের সুন্নি জনতা, 2 জনের পরিচয়, আরো 2 জনের পরিচয়। 2 জন থাকে, একজন সামনে আর একজন পাছনে। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, একজন তার সামনে হাঁটে আর একজন তার পাছনে হাঁটে। একজন সামনের শত্রু থেকে শত্রুর মোকাবেলা করে, আর একজন পিছনের শত্রুর মোকাবেলা করতে থাকে। সামনের শত্রু যখন আক্রমণ করতে চায়, তখন সামনের ফেরেশতা রক্ষা করে, আর পিছনের শত্রু যখন আক্রমণ করে, তখন পিছনের ফেরেশতা রক্ষা করে। অনেকে বলতে পারেন হুজুর, মাঝে মধ্যে তো পিছন থেকে শত্রু আসিয়া বাড়ি মারিয়া কল্লা একবারে শেষ করে দেয়, আছে না? মাইল লাগলে সামনের থেকে মারে। আমার প্রাণের বন্ধুরা রে, কখন মারে? আমার আল্লাহ বলেন, আমি যখন ফেরেশতাকে বলি 1 সেকেন্ডের জন্য একটু তোমাদের দায়িত্ব ছেড়ে দাও, তখন আঘাত করতে পারে, এর আগে পারে না। আমার আল্লাহকে আমি কেন নিষেধ করি 1 সেকেন্ড ছেড়ে দাও? কারণ হে আমাকে ভুলে যাবে, এই জন্য তাকে একটা বিপদে ফালাই, যেন বিপদে পড়িয়াও আমি আল্লাহর কথা স্মরণ করতে থাকি। বিপদে পড়িও আমি আল্লাহর কথা কি করে স্মরণ করে। এই জন্য মাঝে মধ্যে ফেরেশতাকে বলি একটু শত্রুর কাছে একটু সুযোগ দিয়ে দাও, কিছু দেও, কিছু দেখ। আল্লাহকে যখন ভুলে যায় আরো ভুলে যাবে, যেন আমাকে স্মরণ করে একটু ছেড়ে দাও। আমার প্রাণের বন্ধুরা রে, ওই 2 ফেরেশতা মানুষ যখন ঘুমিয়ে যায়, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পাহারা দেয়। এই হলো আরো 2 জন। কয়জন হলো? 4 জন। কয়জন গেল? 4 জন। আরো 2 জন ফেরেশতা 2 টুটে থাকে। কয় টুটে? টুট কটা? জোরে বলেন না।
মানুষের দুই টুটে দুইজন ফেরেশতা তাকে কি কারণে আল্লাহ রাখছেন দুই টুটে? তাদের আর কোনো কাজ নাই। মানুষ যত দুরূদ শরীফ পড়বে ওই দুরূদ শরীফ হেফাজতের জন্য আল্লাহ আরো স্পেশাল করে আলাদা করে দুইজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। হাসরের দিন যার আমলনামায় যত বেশি দুরূদ থাকবে নবী বলেন তাকে আমি প্রথম সুপারিশ করে আমি নবী তাকে জান্নাতে পৌঁছায় দিব। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মায়ের নবী বলেন যেই ব্যক্তি আমার নামের দুরূদ পড়বে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়, 10টা রহমত দেওয়া হয়, তার আমলনামার থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হয়। ওই ব্যক্তিটা সবচেয়ে সম্মানিত জান্নাতের স্থানে পৌঁছে যায়। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। দিনের নবী হাদিসে বলেন যারা দুরূদ পড়ে তার অভাব হয় না, আমার আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় গো। তাহলে আরো দুইজন শুধু দুরূদ শরীফ হেফাজতের জন্য রাখে, আরো দুইজন, 4 আর 2 কয়জন হয়? 6 জন। 4 আর 2 কয়জন? 6 জন। আমার প্রাণের বন্ধুরা রে, এরপরে আমার আল্লাহ আরো দুইজন ফেরেশতা রাখেন 2 চক্ষু কন্ট্রোলের জন্য, 2 চক্ষুকে বাঁচানোর জন্য। দেখবেন মানুষ রাস্তা দিয়ে হাঁটে, আঘাত লাগে, চোখের উপরে লাগে, ভিতরে লাগে না। যেভাবে উপরে লাগছে রে এইভাবে যদি ভিতরে লাগতো চক্ষুটা নষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এত সুন্দর করে চক্ষু বানাইছে, এটার উপর পশম দিয়েছে, দিছিনি? মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে তখন ধুলাবালু চক্ষুতে পড়ে। আমার আল্লাহ কই সেই ধুলার জন্য এই ধুলা পড়েছে, তোর চক্ষু নষ্ট হয়ে যেত, আমি আল্লাহ ওই চক্ষুর ভিতরে একটা মেডিসিন দিয়েছি, পানি। আর অটোমেটিক কেউ চক্ষু নিজে নিজে নাড়ানো লাগে না, অটোমেটিক নড়তে থাকে চক্ষু। এই রুমগুলা পশমগুলা নড়তে শুরু হয়ে যায়। যখন তোমার চোখের মধ্যে এই ধুলা বালু পড়ে যায়, আমি আল্লাহ একজাক্ট পানি মেডিসিন দিয়েছি, এইগুলা চক্ষু যখন নাড়াচাড়া দিবে সাথে সাথে ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ধুলা বালু দূর হয়ে যায়। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা রে, এই দুইজন ফেরেশতা মানুষের চক্ষু নিয়ন্ত্রণ করে, চক্ষুর পাহারা দেয়, চক্ষুর পাহারা দিতে থাকে। এই হলো আরো দুইজন, মোট হলো কয়জন? 8 জন। এরপরে হলো আরেকজন ফেরেশতা কপাল নিয়ন্ত্রণ করে। কি কপাল? আমরা কপালই আমার দোষী, ওহল কপাল গেল, অমুকের কে তো লাগছে দান, আমার কে তো নাই, খোদা আমারই দেহে। আসেনি এমন কথা? বৃষ্টি যদি হয় না বিরক্ত হইয়া বলে খোদা জ্বালাই লাও, একবারে ফুইরা লাও, আর কইতাম না। বুঝা যায় এর জীবনে আর খোদার দ্বারা কুস্তা। বৃষ্টি যদি বেশি হয় আসমান মনে হয় খান হইয়া বাসাই লাও, বুঝা যায় আর জীবনে হ্যাঁ কইতো। আমার প্রাণের মুসলিম জনতা সাবধান, এমন কথা কোন মুসলমানের সন্তানের জবান থেকে বের হতে পারে না। যদি বের হয় সে কোনদিন মুসলমান হতে পারে না। যদি বাইরে হয় কেনা মুসলমান ন, কারণ খোদার উপর বিরক্তি কি মুসলমান না হয় বেঈমান হয়? বেঈমান হয়। দিবেন গালি? বৃষ্টি বেশি হইলে আমি দান খাটলেই বৃষ্টি বেশি হয়, আর একলা দেখছি নামাজও পড়ে না, রোজাও রাখে না, সুদ খায়, এর রিকুস্ত হয় না। আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, সব আদায় করি, আমারও হল গজব। এইরকম নামাজ পড়ে লাভ হবে? জোর বলেন লাভ হবে?
লাভ হবে? কলব সংশোধন করতে হবে। আল্লাহর রসুলের তরিকা, সেই কলবে মুহাম্মাদি নূর ঢুকাইয়া আল্লাহর কলব বানাইতে হবে। যার কলব মদিনার কলব হয়, তার জবান থেকে কোনোদিন এই রকম হারাম কথা বের হবে না। কথা বলেন ঠিক কিনা? না ওই বেড়ার তাল ধরবেন। ওই এক লোক আগের যুগে কি আয়না টায়না দেখছে না, তো নিজের চেহারাও দেখছে না, কি যায় বাজারে গেছে, একটা গ্লাস কিনছে, আয়না কিনছে, ওইটা কি চেহারা দেখা যায়, বাড়িতে আনছে, নিজের চেহারা তো দেখে নাই, গ্লাসটা যখন সামনে নিছে, বাবার ছেলের চেহারা কিন্তু কাছাকাছি থাকে, বাবার ছেলের চেহারা কাছাকাছি থাকে। ওই ব্যক্তি দেখে ভাবলো এর বাবা, দেখে ভাবছে কি বাবা তো নাই, কান্দে আর কখো আব্বা বহুদিন ধরে দেখি না, আজকেরই আমার আয়নার ভিতরে আইছে, আজকে আমার আয়নার ভিতরে আইছে। এইভাবে যখন কান্দে একদিন দুই দিন, বিবি সাহেব শুনছে, বিবি সাহেব কয় কার সাথে মাতো, বিয়া আর একটা করছো নাকি? বিবির তো জ্বালাই দি, বিয়া নিয়ে আরেকটা হইরেলা, বিয়া আরেকটা করছো নাকি? না না, দেখ ওই যে আয়না আনছিলাম, এটার ভিতরে আমার আব্বারে দেখা যায়, এই আব্বার সাথে কথা দেখি তো আমার দর্দ। বিবির জীবনও চেহারা দেখছে না, এইটা না যখন আয়না ধরছে, নিজের চেহারা দীক্ষা হয়, ও সব বানাস, আপনি বলেন আপনার বাবার সাথে কথা কন, আপনারই এক বেডির সাথে কথা। নিজের ছবি যখন আয়নার দেখছে, নিজেরটা তো নিজে দেখে নাই, আপনি আরেকটা বিয়ে করে ফেলছেন, চিৎকার দিয়ে কান্দা আরম্ভ করছে। বাসের ঘরে দাদু ছিল, দাদুকে কান্দোস কেন? দেখেন দেখেন আপনার নাতিন আরেকটা, নাতি আরেকটা বিয়ে করছে, এই বউর সাথে কথা কয় আর কান্দে। দেখি আমি দাদিও জীবনে চেহারা দেখছে না, যখন গ্লাস সামনে দিছে গিয়ে দেখে দাদির চেহারা বাড়ছে, কয় নাতি বিয়া করতে করতে জোয়ান একটা করতে, এটা আমার মতন বুড়া একটা করলে, করতে করতে একটা জোয়ানি করতে, এটা আমার মতন বুড়া একটা করলে। তাহলে এইরকম শয়তানের কলব, ওই দিন আমার কলবে যদি শয়তানের জায়গা দিয়ে দিই, তাহলে শয়তানি দেখবো, শয়তানের মতনই কথা বলবো। আর যদি আমার কলব আল্লাহর কলব হয়, মদিনার কলব হয়, যতই আযাব আসুক, যতই শাস্তি আসুক, কখনো গালি আসবে না, শুকরিয়া আসবে। এটাই মুমিন ব্যক্তির কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা রে, ওই একজন ফেরেশতা কপাল নিয়ন্ত্রণ করে। ব্যক্তি যদি অহংকারী হয়, ব্যক্তি যদি খারাপ হয়, ব্যক্তিটা যদি সুদখোর হয়, ব্যক্তিটা যদি ঘুষখোর হয়, হারামখোর হয়, ওই ব্যক্তিকে সমাজে বেইজ্জতি করে দেয়, এই ফেরেশতার মাধ্যমে বেইজ্জতি করে দেয়। আর ব্যক্তিরা যদি নেককার হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, ওই ফেরেশতার মাধ্যমে তার সম্মান প্রচার হতে থাকে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা রে, আরেকজন ফেরেশতা, এই 8 আর একজনে 9 জন, আরেকজন মানুষের জবান মুখের ভিতরে হলকমে থাকে, কই থাকে? আরেকজন কই থাকে? হলকমের মধ্যে থাকে। আপনি আমি যখন ঘুমায় যাই, অনেক মানুষ আছে ঘুমাইলে হা করে ঘুমায়, হা করেনি, ধরে বলেন করেনি? ওই আমি বাড়ি যাইতে, বাসা যাইতে, আমার একটা দোকান পড়ে, এই দোকানে একটা লোক ঘুমায়, দিনও ঘুমাইলেও গরু জবাই করলে আওয়াজ করে, তার এত বেদ্রুপ আওয়াজ হয়, মানে রাস্তাতে গেলে মনে হয় যে গরু জবাইছে, মানে এইরকম আওয়াজও মানুষ করে। আমার দোস্ত বুজুর্গরা, মানুষ যখন ঘুমায় যায়, অনেক সময় মুখ মেলে যায়। আজ পর্যন্ত শুনছেন নিজে ঘুমের ঘরে তার পেটের মধ্যে একটা প্রাণী চলে গেছে? শুনছেন? ধরে বলেন শুনছেন? আমার আল্লাহ এত দয়াবান, এত রহমত, এত বরকত দিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন ঘুমিয়ে যাবে, যেন তার পেটের মধ্যে হলকমে কিছু না ঢুকতে পারে, এই জন্য তার মুখের ভিতরে পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা দিয়েছেন, একমাত্র বান্দার ভিতরটা যেন ভালো থাকে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হইল কয়জন? 10 জন। এই 10 জন ফেরেশতা ফজরের সময় যখন হয়ে যায়, পৃথিবীতে আসে।
আর আসরের সময় যখন হয়ে যায় 10 জন চলে যায়, আসরের সময় আরো 10 জন আসে, ফজরের সময় আবার চলে যায়। এই 24 ঘন্টায় 20 জন ফেরেশতা মানুষের পাহারা দিতে থাকে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো আল্লাহ নিয়ামত দিয়েছে না গজব দিয়েছে? জোরে বলেন কি দিয়েছে? একমাত্র মানুষ যেন আল্লাহর গোলামি করে আল্লাহ বাঁচিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আর এটা পায় যত সিটিংবাজি, যত বাটপারি, যত ধোঁকাবাজি, যত সুদ, যত ঘুষ, যত এইগুলো করেন, এখন করেন না। আমি একটু শেষ দিন নাড়াচাড়া না করে আমাকে একটু সুযোগ দিয়ে দেন। আর কয়েক মিনিট করে দোষী পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা গস সিনলো নবীজিকে মাসে সিনলো নবীজি উম্মত হয়া সিনিলাম না সিনলো বনের হরিণী আল্লাহ উম্মার ধরিয়েন না সাল্লি আলা ওয়া আলা আলি আমার প্রাণের দুস্থ বুজুর্গরা সাবধান, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যারা কি আমার আল্লাহ এই ফেরেশতা পাহারাদার নিয়ামত দিয়েছে, চক্ষু দিয়েছে, হাত দিয়েছে, মুখ দিয়েছে। কত মানুষ আছে রে যাকে আমার আল্লাহ সব দিয়েছে কিন্তু জবান দেয় নাই। সব দিয়েছে। অনেক মানুষ আছে যাকে আমার আল্লাহ কান দেয় নাই। অনেক মানুষ আছে সব দিয়েছে, খাদ্যনালীর অর্থাৎ মুখ দেয় না, টিউব দেয় নাই। একজন আল্লাহর বান্দা মসজিদের বারান্দায় এইভাবে হেলান দিয়া বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে। জিজ্ঞাসা করা হলো, বাবা কেন কান্দে গো? হুজুর আজকে এত বছর ধরে আমি আল্লাহকে সেজদা দিয়ে মাথা নত করে সেজদা দিতে পারি না। একটা অসুস্থ হইয়া আমার খাদ্যনালীর যে টিউব প্রথম শুরুতে যেটা খাদ্য আটকায় তাকে উপরের দিকে যেন আসে না, এটা নষ্ট হয়ে গেছে হুজুর। এই জন্য এই নত হইয়া সেজদা দিতে পারি না, রুকু দিতে পারি না। আমি কোনদিন লম্বা হইয়া শুইয়া ঘুমাইতে পারি না, ঘুমাইলেই বমি হয়ে যায় গো হুজুর। এইভাবে হেলান দিয়ে ঘুমাইতে হয়, হেলান দিয়ে নামাজ পড়তে হয়। আমার আল্লাহ সব নিয়ামত দিয়েছে, একটা টিউব দেয় নাই, তার জীবনটাও কিছু হয়ে গেছে। আপনি আমাকে হাত দিয়েছে, মুখ দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ কত মানুষকে কত নিয়ামত দেয় নাই, কিন্তু তারপর সে শুকরিয়া আদায় করে। ওরে মুমিন, এই নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় করতে পারো না, তোমার মতন কপাল পোড়া আর কে হবে রে? আর তোমার মতন কপাল পোড়া জান্নাতের মেহমান হতে পারে না। কারণ কপাল পোড়ায় তাকে শয়তানের পথে। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহান্নাম। একদল হলো আবরার, আরেক দল হলো ফুজ্জার। একদল হলো সর্বক্ষণ শয়তানকে খুশি করার জন্য দৌড়ায়, আরেক দল সর্বক্ষণ মালিককে খুশি করার জন্য দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা রে, আমার আল্লাহ আপনি আমাকে শ্বাস দে, শ্বাস নিঃশ্বাস নিয়ে টানি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন ঘুমাই না, এর আগে নিজে নিজে টানি, কিন্তু ঘুমাইলে পরে কেউ বলতে পারো না কিভাবে টানি। প্রভু এত দয়াবান,
ঘুমাইলো তোমার শ্বাসটা আল্লাহ ধ্যার নেয়। যদি আপনি শ্বাস টান দিয়ে নিয়ে যান, তারপরে ছাড়তে যদি না পারেন মৃত্যু নিশ্চিত। আবার শ্বাস ছাড়তে যাইয়া যদি আবার নিতে না পারেন, তাও মরণ আপনার নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? ভিতরে যদি শ্বাস আটকা পড়ে যায়, তাও মৃত্যু নিশ্চিত। আবার যদি নিতেও না পারেন, তাও মৃত্যু নিশ্চিত। একটা মানুষ যদি শ্বাসকষ্ট হয় রে, আইসিইউর ভিতরে যদি রাখা হয়, একদিন রাখা হলে 40 থেকে 50 হাজার টাকা ভাড়া দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? একদিন 12 ঘন্টা রাখার জন্য এই 50,000 টাকা হাসপাতালের বেডের মধ্যে দিতে হয় একটু শান্তির জন্য। আমার আল্লাহ কই 70 বছর তোকে বিনা টাকায় শ্বাস দিলাম আর নিলাম, তোর গোটা জীবন রে আমার আদরের বান্দা, আমি আল্লাহ একটা টাকাও নেই নাই। তুই একদিন যখন শ্বাসকষ্ট হয়, হাসপাতালে শ্বাস নিতে যাইয়া 50,000 টাকা তার চলে যায়, আর আমি আল্লাহ বিনা টাকায় তোকে শ্বাস দিলাম আর নিলাম। বল, আমি আল্লাহকে কয়টা সিজদা দিলে, আমি আল্লাহকে কয়বার আল্লাহ বলে ডাক দিলে, আমি আল্লাহর কয়বার শুকরিয়া তুই আদায় করলে? ওরে মুমিন, ভালো করে বলে দেই, নাফরমানি করিও না। আল্লাহ যদি বলে আমি এত নিয়ামত দিয়েছিলাম, কি শুকরিয়া তুই আদায় করেছিলে? হিসাব দিতে পারবা না। হিসাব না দিতে পারলে জাহান্নাম ছাড়া উপায় না। জাহান্নাম ছাড়া উপায় আছে? যদি বলেন আছে। পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে যায়, একজন ধনী মানুষের সাথে সাক্ষাৎ। ধনী ব্যক্তি বলে, মুসা রে কই যাও? মুসা কয়, আল্লাহর সাথে কথা বলতে যাব। ধনী ব্যক্তি কয়, মুসা রে আমার একটা কথা আল্লাহরে জিজ্ঞাসা করবানি। মুসা নবী কয়, কও কি কথা? কয়, আল্লাহকে জিজ্ঞাসা করিও। আমার এত টাকা এত সম্পদ হয়েছে রে মুসা, আমি হিসাব রাখতে পারি না, কিভাবে আমার সম্পদ কমবে? আমার আল্লাহকে একটু তুমি জিজ্ঞাসা করিয়া দেখিও। মুসা কয়, ঠিক আছে, জিগাইব। আর একটু সামনে আসার পরে একজন মহিলার সাথে দেখা। মহিলা কয়, মুসা রে কই যাও? আল্লাহর সাথে কথা হবে। মুসা কয়, হ্যাঁ আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। মহিলা কয়, মুসা ওই দেখো একটা ভাঙ্গা ঘর দেখা যায়। মুসা রে আমার অভাব যায় না, ভালো খাবার খাইতে পারি না, আমার ছেলে মেয়েকে ভালো লেখাপড়া করাইতে পারি না, ভালো একটা ঘর নির্মাণ করতে পারি না। আমার আল্লাহকে জিজ্ঞাসা করিও কি করলে আমার অভাব দূর হয়ে যাবে। মুসা খোঁজিকেই মনে 3 রাস্তার মোড়ে আসিয়া একজন লোকের সাথে দেখা হলো, যার 2 হাত নাই 2 পা নাই। ওই ব্যক্তি বসে বসে কেউ খাওয়াইলে খায়, কেউ গোসল করাইলে করে, কেউ প্রস্রাব করাইলে করে, কেউ যদি তাকে পানি খায়, বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকায়। এই রাস্তার মুখের মধ্যে এই লোকটা বসে আছে। ওই লোকটা কয়, মুসা রে আমাকে আল্লাহ হাত দিল না, পা দিল না, দুনিয়ার কোনো কাজে লাগলাম না, আখিরাতের কোনো কাজে লাগলাম না, মালিককে একটা সেজদা দিতে পারলাম না, জীবনে কোনোদিন ওযু করতে পারলাম না, জীবনে নিজে নিজে গোসল করতে পারলাম না, নিজে নিজে খাইতে পারলাম না। আল্লাহ যদি খাওয়ায়, মানুষ যদি আসিয়া খাওয়ায় খাই, নতুবা খাইতে পারি না। আরে মুসা, আল্লাহকে জিগায়ও কেন আমারে সৃষ্টি করেছে? মুসাই কয়, ঠিক আছে আল্লাহরে জিজ্ঞাসা করব। যখন তুর পাহাড়ে গেল, মুসা নবী কথাবার্তা বলে শেষ চলে আসে। আল্লাহ কয়, ও মুসা ভুলে গেছো নাকি তোমাকে যে 3 জন প্রশ্ন করছে, এটার উত্তর জানবা না? মুসা কয়, আল্লাহ হ্যাঁ 3টা প্রশ্ন। একজন পুরুষ ব্যক্তি, ওরে আল্লাহ আমাকে বলেছিল, এ মুসা আল্লাহরে জিগাইও আমার এত সম্পদ ধন, এটা কেন কমে না? কম কিভাবে কমবে? আমি কিভাবে হিসাব রাখতে পারবো? আমার আল্লাহ কয়, মুসা রে ওই ধনী ব্যক্তিকে জানাই দিও যাকাত যেন বন্ধ করে দেয়। যাকাত
দেওয়া বন্ধ করে দেয়, যেন গরিবরে দেওয়া যেন বন্ধ করে দেয়। যদি বন্ধ করে দেয় আমি আল্লাহ তার সম্পদ কমায় দিব। মুসা নবী এবার বলে আল্লাহ। এরপরে একজন মহিলা আমাকে বলেছিল, মুসা ওই দেখো আমার ভাঙ্গা ঘর, ভালো খাইতে পারি না, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, কি করলে আমার অভাব দূর হয়ে যাবে? আমার আল্লাহ কো মুসা রে ওই মহিলাকে বলিও আমি আল্লাহ যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে। মুসাই কয় ঠিক আছে আমি বলে দিই। এরপরে মুসাই কয় আল্লাহ তিন রাস্তার মুখে আসিয়া তুমিও দেখেছো একটা লোক যার হাত নাই গো আল্লাহ, যার পা নাই, সে বৃষ্টি ভিজে রোদ্রে শুকায়, নিজে খাইতে পারে না, কেউ খাওয়াইলে খায়, নিজে গোসল করতে পারে না, কেউ তাকে গোসল করাইলে করে। ওগো আল্লাহ এই লোক বলেছে তুমি কি জন্য তাকে সৃষ্টি করেছো? আমার আল্লাহ কয় রে মুসা ওই যে তিন রাস্তার মোড়ে যার হাত নাই পা নাই তাকে বলিও আমি তাকে এমনি বানাই না, তাকে দিয়া জাহান্নাম পূরণ করব। জাহান্নাম পূরণ করলে সুবহানাল্লাহ, জোরে গন্না নাউজুবিল্লাহ। তাকে কি করব? জাহান্নাম পূরণ করব। মুসা নবী কয় হ্যাঁ আমি তাকে জানাই দিব। তিন রাস্তার মোড়ে আসিয়া ওই হাত পাও নাই ব্যক্তি কো মুসা কি খবর নিয়ে আসছো? মুসা কো ভাই রে আল্লাহ বলেছে তোমাকে দিয়া জাহান্নাম পূরণ করবে। ওই ব্যক্তিটা শুনিয়া মুস্কি হাসিয়া দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা রে এতদিন ভাবছিলাম মনে হয় আল্লাহ অযথা আমারে বানাইছে, এখন দেখলাম আল্লাহ একটা কাজে বানাইছে, আমার দিয়া জাহান্নাম পূরণ করবে। আমার আল্লাহ আমাকে যেখানে রেখে খুশি হয় সেখানে আমি থাকতে খুশি। আলহামদুলিল্লাহ আসে মুসা কবে জাহান্নামের খবর ভাই যে খুশি সত্যি যা আমি যাই। মুসা নবীর সামনে গেল, ওই মহিলার সাথে দেখা হলো। মহিলা করে মুসা আমার খবর কি? মুসা কো আল্লাহ কইছে যা পেয়েছো তার শুকরিয়া আদায় করো। বিটে কয় আমি কইছিলাম কেমনে দনি হইতাম আর এই শুকরিয়া বুঝি আদায় হতাম, ইডাল্লি বুঝি আল্লাহর দরজা গেছিলাম। মুসা কো আমি কইছি আল্লাহ কই দিছে বলে দিছে এখন তোমার ইচ্ছা। হালকা একটা তুফান আসছে, বাতাস আসছে, মহিলার ভাঙ্গা ঘর উড়াইয়া লইয়া গেছে। ওই মহিলা কো মুসা যাইও না আমার ভাঙ্গা ঘর লয়ে গেছে। ভাঙ্গা ঘর? মুসা কয় মহিলা আল্লাহ তো বলেছিল যা দিয়েছে তার শুকরিয়া আদায় করো, তুমি নাফরমানি করেছো শুকরিয়া আদায় করো না। আমার কথা বলে শেষ করে দিয়েছি শুকরিয়া আদায় করো না, এই জন্য আল্লাহ তোমার সবগুলা নিয়ে গেছে। সামনে যখন গেল ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ বলেছেন তুমি যাকাত বন্ধ করো, সে বলে না যাকাত বন্ধ করব না, অবশ্যই যাকাত বন্ধ করব না। আল্লাহ বলেছেন যাকাত বন্ধ না করলে তোমার সম্পদ কমাবে না। ধনী বলে হ্যাঁ আমি যাকাত বন্ধ করব না। দেখেন রে সুন্নি জনতা, আল্লাহর শুকরিয়া তিন ব্যক্তির মধ্যে যে আদায় করে না তার যা ছিল চলে গেছে, আর ল্যাংড়া ব্যক্তি হাত পাও ছিল না জাহান্নামের খবর শুনিয়া যখন শুকরিয়া আদায় করছে, আমার আল্লাহ পরে মুসাকে জানিয়ে দিছে মুসা ওই ব্যক্তিকে, ওই হাত পাও নয় দিন ল্যাংড়া ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তিকে জানিয়ে দাও জাহান্নামের খবর শুনিয়া যে শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ তাকে দিয়া জান্নাতুল ফেরদাউস পূরণ করব। এই শেষ করলাম। আল্লাহ জান্নাতুল ফেরদাউস ওই ল্যাংড়া ব্যক্তি জাহান্নামের খবর শুনিয়ে শুকরিয়া আদায় করছে, আল্লাহ জান্নাতের খবর দিছে। আর আল্লাহ বলেছিল তোমাকে যা দিয়েছি নিয়ামত শুকরিয়া আদায় না করার কারণে এগুলো নিয়ে গিয়েছি। ধনীকে বলছে যাকাত বন্ধ করিও না, বলছে না সম্পদ কমবে না। এই জন্য আমরা অবশ্যই যারা ধনী আছি গরিবের হক দিয়ে দিব, যারা গরিব আছি অবশ্যই শুকরিয়া আদায় করব যার উপর, যারা কিছু নাই যার উপর যা আছে তার উপর শুকরিয়া আদায় করব। আল্লাহ যত নিয়ামত দিয়েছে সব নিয়ামতের উপর যেন শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ যেন সকলকে তৌফিক দেয়। প্রত্যেকে বলেন আমিন।